দেবরাহ বাবা শুধু সাধারণ মানুষের কাছে পরিচিত ছিলেন না, তিনি ভারতের সবচেয়ে শক্তিশালী রাজনীতিবিদদের কাছেও পরিচিত ছিলেন। ১৯৭০-এর দশক, ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী। রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে তিনি শুনেছিলেন বৃন্দাবনে একজন মহান সাধক আছেন, যিনি ভবিষ্যৎ দেখতেও পারেন। একদিন ইন্দিরা গান্ধী গেলেন দেবরাহ বাবার আশ্রমে চুপি চুপি। সেখানে তিনি বাবার পায়ের মাথা নত করলেন, আশীর্বাদ দিলেন। দেবরাহ বাবার সাথে ইন্দিরা গান্ধীর যোগাযোগ দীর্ঘদিনের ছিল। তিনি বিভিন্ন সময় বাবার কাছে যেতেন। কংগ্রেসের হ্যান্ড সিম্বল, মানে এই হাত চিহ্নটা, নির্বাচনের ক্ষেত্রে দেবরাহ বাবার আশীর্বাদ এবং পরামর্শ ছিল, এমন কথা মনে করা হয়। ১৯৭১ সালে নির্বাচনে কংগ্রেস বিশাল জয় পেল। ইন্দিরা গান্ধী তার অবস্থান শক্তিশালী করলেন। ১৯৭৭ সালে তিনি ক্ষমতা হারান, কিন্তু ১৯৮০ সালে আবার ফিরে আসেন। এই কামব্যাকের পেছনে অনেকে বিশ্বাস করেন দেবরাহ বাবার আশীর্বাদ ছিল। এইভাবে একজন সাধু ভারতের সবচেয়ে শক্তিশালী নারী নেত্রীর রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।